নমস্কার বন্ধুরা, চ্যানেল পাঁচ মেশালি তত্ত্বের তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে। আমার যে আগের ভিডিও কাউন্সিলিং সম্বন্ধে দিয়েছিলাম, সেই কাউন্সিলিং এর আর একটা অধ্যায়ে চলে আসছে। তো আজকের বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরে গেছেন আমার টাইটেল এবং থাম্বনেল দেখে যে কি হতে চলেছে। ঠিকই বন্ধুরা, আজকের বিষয়বস্তু হতে চলেছে কি কি লক্ষণ দেখে একটা পেশেন্টকে আমরা কাউন্সিলিং করাবো, এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা হতে চলেছে। তা আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেন, এই ধরনের লক্ষণগুলো প্রায়শই অধিকাংশ বাড়িতে কেউ না কেউ ভোগেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না, ভিডিওর মূল বস্তুর ওপর আমি আলোকপাত করাতে যাচ্ছি। আজকেও আমি মিস্টার পার্থ চক্রবর্তীকে পেয়েছি আপনাদের কাছে। সেদিনকে যিনি এসেছিলেন কাউন্সিলিং এর ওপরে ট্রেন্ড, তো উনাকে আজকে পেয়ে গেছি। আপনাদের সামনে আমি পার্থবাবুকে পেয়ে গেছি। আচ্ছা পার্থবাবু, হ্যাঁ, এর আগের ভিডিওতে আপনাকে যে ডাকা হয়েছিল, হ্যাঁ, এটা দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে। আচ্ছা, অনেক দর্শক এর উপরে অনেক অনেক প্রশ্ন আনছেন। আচ্ছা, এবং তারা রিকোয়েস্ট করেছেন যে আপনাকে একটু আনার জন্য, যার জন্য এবারেও আমি আপনাকে এনেছি। তো আজকের বিষয়বস্তুটা হলো এই কাউন্সিলিং এর লক্ষণগুলো, এই সম্বন্ধে যদি একটু বুঝিয়ে। আচ্ছা, তার মানে আপনি জানতে চাইছেন যে কোনো ব্যক্তির মধ্যে কি, কি সিম্পটমস থাকলে আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তির কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, এইটা জানতে দেখুন, কাউন্সেলিং যে বিষয়টা, এই বিষয়টা তো মানুষের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। এবার অনেক ব্যক্তির ক্ষেত্রে অনেক রকমের সিম্পটমস দেখা যায়। সবার ক্ষেত্রেই যে একই রকম সিম্পটমস থাকে তা নয়, বা সবার যে প্রবলেমটা একই রকম হয় তা নয়। তবে মেজর কিছু সিম্পটমস নিয়ে আমরা যদি ডিসকাস করি, তাহলে সবার আগেই আমি বলে রাখি যে দেখুন, যেই সিম্পটমস গুলো নিয়ে আমি ডিসকাস করব, এই সিম্পটমস গুলো আমরা কোনো একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও মাঝে মধ্যে দেখতে পেয়ে থাকি। কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে, যদি এই সিম্পটমস গুলো কারোর মধ্যে দীর্ঘদিন ধরে চলতে এবং তার এফেক্টটা ডেইলি লাইফের উপর পড়ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা রয়েছে। এবার সিম্পটমস গুলো কি? যদি দীর্ঘদিন ধরে কাউকে দেখি যে তিনি মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে রয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ওনার কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা রয়েছে। যদি কেউ ফিয়ারনেস, ভয়ের মধ্যে থাকে, হঠাৎ করে কারোর সাথে কথা বলছে, হঠাৎ করে মনে হলো যেন ভয় লাগছে, কেউ আমাকে ফলো করছে, বা কারোর মধ্যে যদি ডিলিউশনস ভ্রান্ত ধারণা, সেরকম হলেও কিন্তু বুঝতে হবে যে ওনার কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে। ভ্রান্ত ধারণা মানে কিরকম? হয়তো দেখা গেল যে আ কোনো একটা বিষয়, সেই বিষয়টা নিয়ে তার একটা ভুল ধারণা রয়েছে। উপযুক্ত প্রমাণ বা উপযুক্ত তথ্য তাকে দেওয়া হলো। তারপরেও তিনি বুঝলেন যে হ্যাঁ, বিষয়টা এরকম নয়। কিন্তু তারপরেও যেন তার মন থেকে সেই সন্দেহটা যাচ্ছে না। এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে তার ইফেক্ট টা ন্যাচারালি একটা সামাজিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে এবং আ পারিবারিক দিক থেকে, অর্থাৎ ডেইলি লাইফ কে একটা হ্যাম্পার করে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে ওনার কাউন্সেলিং এর প্রয়োজন আছে। এছাড়া কেউ যদি দীর্ঘদিন ডিপ্রেশন এর মধ্যে থাকে, এটা ভাইটাল পয়েন্ট, তাহলে কিন্তু অবশ্যই ওনাকে কোনো সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কোনো ট্রেইনড প্রফেশনাল এর সাথে যোগাযোগ করা উচিত। এছাড়া সবথেকে মেজর যে বিষয়টা, যদি কারোর মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি, আত্মহত্যার ব্যাপার, অর্থাৎ কেউ যদি মনে করেন যে আমার জীবনটা বৃথা, আমার আর বেঁচে থেকে লাভ নেই, বা এই ধরনের কোনো লক্ষণ যদি কেউ কারোর মধ্যে বুঝতে থাকেন, তাহলে মানে বুঝতে পারেন আরকি, তাহলে অবশ্যই, অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওনাদের সাথে যোগাযোগ করা উচিত, বা কোনো ট্রেইনড প্রফেশনাল এর সাথে যোগাযোগ করা উচিত। এছাড়াও আরো অনেক মেজর কিছু লক্ষণ রয়েছে, যেমন কেউ যদি
আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ নিজের একটা সেলফ আইডেন্টিটি যেটা সেই ক্রাইসিস, সেই নিয়ে ক্রাইসিসে ভুগছেন। সেক্ষেত্রেও এটা যদি দীর্ঘদিন চলে তাহলেও কিন্তু কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে। রিলেশনশিপের মধ্যে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, হঠাৎ করে কোনো কারণ নেই হঠাৎ করে রিলেশনশিপের মধ্যে ঝগড়া হচ্ছে, রিলেশনশিপের মধ্যে নানান রকম প্রবলেমস আসছে, তাহলে এটা দীর্ঘদিন ধরে চললে কিন্তু কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া জেন্ডার আইডেন্টিটি, এখন আমরা যেটা দেখে থাকি যে বায়োলজিক্যাল সেক্স অর্থাৎ জন্মগতভাবে শারীরিকভাবে মেল ফিমেল হয়েই থাকে। কিন্তু অনেকের মধ্যেই আমরা দেখি যে জেন্ডার ওরিয়েন্টেশন, তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গের যে বিষয়টা, এই নিয়ে একটা স্টিগমা বা একটা ট্যাবু থাকে। এবার সেই স্টিগমা বা ট্যাবুটার বিষয়েতে কেউ যদি সেই রিলেটেড প্রবলেম সাফার করে এবং সেখান থেকে তার একটা আইডেন্টিটির প্রবলেম তৈরি হয়, সেই দিক থেকেও কিন্তু কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, যেমন কর্পোরেট সেক্টরেতে যদি কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে কর্পোরেট কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা রয়েছে। যদি সেক্সুয়াল দিক থেকে কোনো প্রবলেমস আসে দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে সেক্সুয়াল কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে। বিশেষত ট্রমা বা কারোর মধ্যে যদি দেখা যায় যে পিটিএসডি প্রবলেম রয়েছে, কারোর মধ্যে যদি ওসিডির প্রবলেম থেকে থাকে, কারোর মধ্যে যদি ট্রমার একটা প্রবলেম থেকে থাকে, বা হয়তো এমন আ কোনো ঘটনা যেটা ঘটে গেছে কিন্তু তিনি সেটা ভুলতে পারছেন না। বারবার চেষ্টা করেও ভুলতে পারছেন না। সন্তানেরা হোক, কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার হোক। এক্সাক্টলি। কারোর মৃত্যু হোক, সেই শোকটা তিনি ভুলতে পারছেন না। সেক্ষেত্রে কাউন্সেলিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও যদি অ্যাডিকশন এর প্রবলেম দেখা যায়, হয়তো দেখা গেল কারোর মধ্যে অ্যাডিকশন এর ব্যাপার ছিল না, হঠাৎ করে তিনি অ্যাডিক্টেড হয়ে গেলেন। বা হয়তো কেউ মানে অ্যাডিকশন মানে বলতে পারছেন যে ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গেল, ড্রাগস, ড্রিংকস অ্যালকোহল, এগুলো স্মোকিং সমস্ত করতে হচ্ছে। এগুলো হয়ে গেল। অথবা হয়তো কেউ স্মোক করতেন, হয়তো দেখা গেল তার পরিমাণটা বেড়ে গেল। বেড়ে গেছে। আগে একটা খেত, এখন দেখে এক প্যাকেট। একটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং এর, দেখুন এরকম অনেক লক্ষণ রয়েছে, অনেক সিম্পটমস রয়েছে। বলতে গেলে তো অনেক আ সিম্পটমস এত বলা তো আঘাতের সম্ভব থেকেও না। কি আছে? হ্যাঁ? শক পেলো, আঘাত হ্যাঁ, পেলো। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই মানে তো ওই তো দেখাচ্ছে। ট্রমা আচ্ছা, আচ্ছা। ট্রমা সেটা বললেন। হ্যাঁ, যেটা ট্রমা। তো ওগুলোর থেকেও উনি হয়তো ভুলতে পারছেন না। যার ফলে উনি দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে পারছেন না। কাজের উপর এফেক্ট পড়ছে, ডেইলি লাইফ এর উপর, শরীরের উপর এফেক্ট পড়ছে, মনের উপর এফেক্ট পড়ছে, মেন্টাল স্ট্রেস বাড়ছে। এইরকম অনেক লক্ষণ রয়েছে, অনেক সিম্পটমস রয়েছে। বলতে গেলে অনেক তো বলার বিষয় সময় রয়েছে। আমাদের খুব কম। সময় খুবই নির্দিষ্ট কম। এর মধ্যে বাধা নেই। একদম আপনি যেটা বললেন যে দর্শক বন্ধুদের এত ধৈর্য থাকবে না। তো এরপরেও যদি কারোর কিছু জানার থাকে, জিজ্ঞাসার থাকে, ওনারা জানতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আর সেরকম হলে আমি পরবর্তীকালে আবার আপনাদের সাথে যোগাযোগ করব। আবার আসবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেন, এরকম সমস্যাগুলো তো প্রায়শই আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ বাড়িতেই ভুগছেন। আপনারা দিশেহারা হয়ে যাচ্ছেন। তো এই সমস্যাগুলোতে কি করে সমাধান করা যায়, সেই নিয়েই আমি বিভিন্ন তত্ত্বের ওপরে আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। সেই বিভিন্ন তত্ত্বের মধ্যে একটা বিশাল ধরনের তত্ত্ব, বড় ধরনের তত্ত্ব, যেটা আজকে আপনাদের দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা দেখে যদি মনে করেন এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটাকে প্লিজ অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। আর আরেকটা ছোট্ট অনুরোধ রইল, বিভিন্ন ধরনের তথ্যের ওপরে যদি নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখবেন। বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের কাছে খুব শিগগিরই এরকম ধরনেরই কোনো নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকুন।